যেটা ম্যাথমেটিক্স নিয়ে যারা চর্চা করে তারা খুব অলস, ম্যাথমেটিশিয়ান তারা লেজি, তো তারাই কিন্তু এই সমানুপাতি এই এত বড় ওয়ার্ডটা কিন্তু ওরা কোনোদিন লিখবে। তো এই সমানুপাতি শব্দটার জন্য একটা সিম্বল বানিয়ে দিয়েছে। এবার এই অনুপাত কনসেপ্টটা এসেছিল কোথা থেকে? নেক্সট কোশ্চেন, মানে একদম মানে কিন্তু সুপার ফাস্ট ট্রেনের মতন যাচ্ছে, একদম সুপার ফাস্ট কিন্তু ট্রেনের মতন যাচ্ছে, বারবার করে বলছি, ঠিক আছে? এই সিম্বলটাকে ইংলিশে বলে ইজ টু। আমরা সবাই ইস্টু ইস্টু করে চলাই, ইস্টু 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 ইস্টু, অ্যাকচুয়ালি ইস্টু না, এটা হচ্ছে ইজ টু। তো কালকে পুরোপুরি আমাদের এবিডিএ টেস্ট পেপারের সলিউশন হচ্ছে। কালকে যতক্ষণই ক্লাস থাকুন না কেন আমরা যদি শেষ করবো কালকে ক্লাসটা, অবশ্যই অনেক কোশ্চেন সিমিলার আছে, কিছু কিছু কোশ্চেন বাড়িতে কাজ দিয়ে দেবো, যেগুলো ইজি, কিছু কিছু কোশ্চেন আমরা লাইভ ক্লাসে সলভ করবো। আর 2 মাসে মাধ্যমিক, সামনে মাধ্যমিক, তো আর সময় নষ্ট করবো না। আমরা কিন্তু আজকে চলে এসেছি অনুপাত সমানুপাতের একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে কিন্তু আমরা পুরোপুরি অনুপাত সমানুপাত শেষ করাতে পারবো না। তার কারণটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে আমাদের যেহেতু সপ্তাহে 4 দিন বা 5 দিন ক্লাস হবে, তার মধ্যে 2 দিন আমরা রেকর্ডিং ক্লাস দেবো, বাদ বাকি 2 দিন কিন্তু আমরা লাইভ ক্লাস করবো। তো আজকে আমরা অনুপাত সমানুপাত শুরু করছি। কালকে শুক্রবার, কালকে কিন্তু আমরা অনুপাত সমানুপাতের লাইভ ক্লাস নিয়ে আসতে চলেছি। তাহলে অনুপাত যেভাবে আমি ভেদটা করেছি, একটা রেকর্ডিং ক্লাস দিয়েছি, একটা লাইভ ক্লাস দিয়েছি, ভেদ শেষ হয়ে গেছে, সেভাবেই একটা রেকর্ডিং ক্লাস দিচ্ছি আমি অনুপাত সমানুপাতের উপরে, এবং তার উপরে কালকে লাইভ ক্লাস দেবো, এবং লাইভ ক্লাসে আমাদের পুরোপুরি অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে যাবে। এবিডিএ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কমপ্লিট করে দেবো। এবিডিএ শেষ হয়ে যাবে তো সুমন? এবিডিএ শেষ হয়ে যাবে কালকে পুরোপুরি। আচ্ছা, এখানে এবিডিএ কোশ্চেন আছে তো পুরোপুরি? আচ্ছা, এখানে সাজেশন লেভেলের কোশ্চেন আছে, এবিডিএ কোশ্চেন গুলো কালকে আছে। কতগুলো কোশ্চেন আছে এবিডি এর মোটামুটি সব মিলিয়ে? 40টা মতন কোশ্চেন আছে, আমি 50টাই ধরে নিলাম, ঠিক আছে? তো কালকে পুরোপুরি আমাদের এবিডিএ টেস্ট পেপারের সলিউশন হচ্ছে। কালকে যতক্ষণই ক্লাস থাকুন না কেন আমরা কিন্তু শেষ করবো কালকে ক্লাসটা। অবশ্যই অনেক কোশ্চেন সিমিলার আছে, কিছু কিছু কোশ্চেন বাড়িতে কাজ দিয়ে দেবো, যেগুলো ইজি, কিছু কিছু কোশ্চেন আমরা লাইভ ক্লাসে সলভ করব। তো আজকে আমরা চলে এসেছি একদম অনুপাত সমানুপাত নিয়ে, এবং সবার আগে একটু ছোট্ট করে বলে দিই যে অনুপাত সমানুপাত কি জিনিস, এবং আমরা অনুপাত সমানুপাতের কোন কোন জিনিস আমাদের মনে রাখতে হবে। সবার আগে ভালো করে মাথায় ঢোকাতে হবে যে তোমায় যদি অনুপাত বের করতে হয়, তাহলে আমাদের মিনিমাম 2খানা নাম্বার কিন্তু লাগবেই লাগবে। মিনিমাম 2খানা নাম্বার না পেলে কিন্তু আমরা অনুপাত বের করতে পারি না। এবার এই অনুপাত কনসেপ্টটা এসেছিল কোথা থেকে? সাপোজ এর মানটা হচ্ছে কত, 4, আর বি এর মানটা হচ্ছে 6। এবার যেই মুহূর্তে আমি বি দিয়ে এ কে ভাগ করতে শুরু করছিলাম, সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছিলাম যে এক জায়গায় এসে আমার পক্ষে আর ভাগ করা সম্ভব হচ্ছে না। যেরকম আমি কি বলবো, এখানে আমি যদি 2 দিয়ে ওপর নিচে কাটি, তাহলে ওপরে 2 নিচে 3, তাহলে এরপরে এই যে আমাদের 2/3 এসছে, এরপরে কিন্তু আমাদের পক্ষে আর 3 দিয়ে 2 কে ভাগ করা সম্ভব নয়। তাই জন্য আমরা a বাই বি কে এই 2/3 স্টপ করে দিলাম। এখান থেকে আবিষ্কার হলো আমাদের সমানুপাতের, মানে অনুপাতের। তাহলে a আর b এর মান যদি 2/3 হয়, মানে এরপরে আমরা যেটা সরলতম মান না বের করতে পারি, এরপরে আমরা যদি a বাই b এর কোনো সরলতম মান বের করতে না পারি, তখনই আমি বলে দেবো যে a আর b এর অনুপাতটা হচ্ছে 2:3। সমস্ত বলবো, চিন্তা করার দরকার নেই, যেটাকে ইজ টু কেন বলা হয়, কি বলা হয়, এটা নিয়ে চিন্তা করিস না। তাহলে এখানে আমাদের ডেফিনেশনটা কি আছে ভালো করে আবার দেখার চেষ্টা কর, যে এ ও বি বাস্তব সংখ্যা দুটির অনুপাত মান। তাহলে এ আর বি এর অনুপাতের মানটাকে কি দিয়ে ডিনোট করা হয় বা কি দিয়ে সম্বোধন করা হয়? এটাকে এ এই সিম্বলটা, বি এই দিয়ে সম্বোধন করা হয়। এই সিম্বলটাকে ইংলিশে বলে ইজ টু। আমরা সবাই ইস্টু ইস্টু করে চলাই, ইস্টু 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 ইস্টু, অ্যাকচুয়ালি ইস্টু না, এটা হচ্ছে ইজ টু। তাহলে এই সিম্বলটার নাম হচ্ছে এ ইজ টু, মানে এটাকে আমি পড়বো এ ইজ টু বি, মানে এই সিম্বলটার নাম হচ্ছে আমাদের ইজ টু। আচ্ছা, এ ইজ টু বি এটাকে সম্বোধন করা হয় এ বাই বি দিয়ে, ঠিক আছে? ওকে, যাক সেটা আলাদা ব্যাপার। এবার 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 এই যে আমাদের এটা আছে, এই এটাকে বলা হয় পূর্বপদ, এই এটাকে বলা হয় পূর্বপদ, আর এই বিটাকে বলা হয়, জলদি বলো, উত্তরপদ। যদি যদি পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে যায়, যদি পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে যায়, মানে যদি দুটোই এ হয়ে যায়, তাহলে এই ধরনের অনুপাতকে সম্মানুপাত বলে। যদি পূর্বপদ আর উত্তরপদ সেম হয়ে যায়, এই ধরনের অনুপাতকে সম্মানুপাত বলা হয়। আর যদি যদি এ আর বি মানে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান না হয়, তাহলে সেই অনুপাতকে বলা হয় বৈষম্যানুপাত।
তাহলে মানে আমাদের সোজা কথা বলতে গেলে সাম্যানুপাত মানে কি? সাম্যানুপাত হতে গেলে পূর্বপদ এবং উত্তর পদের মানটা সেম হতে হবে। মানে যদি দুটো নাম্বারের আমি অনুপাত বের করার চেষ্টা করি, তাহলে প্রথম নাম্বারটাকে বলা হয় পূর্বপদ, সেকেন্ড নাম্বারটাকে বলা হয় উত্তরপদ। তাহলে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তাহলে এই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত, এর মানটা আসে 1। আর যদি আমাদের পূর্বপদ আর উত্তরপদ সমান না হয় তাহলে এটাকে বলা হয় বৈষম্যানুপাত। তাহলে আমরা অনুপাতের বিভিন্ন বিভিন্ন ধরন পড়লাম, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, খুব ভালো কথা। এবার 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 আমি দেখতে পাচ্ছি যে যদি a বাই বি, যদি এর মানটা যদি 5/4 হয়, 5/4 হয়, আর যদি a বাই বি এর মানটা কত বলছি 2/3 হয়, তাহলে এই দুখানা মানের মধ্যে পার্থক্য কি? দেখতেই পাচ্ছি এখানে 5 দিয়ে 4কে ভাগ করলে নাম্বারটা, মানে 4 দিয়ে 5কে ভাগ করলে নাম্বারটা কিন্তু 1-এর থেকে বড় হবে। আমি যদি 4 দিয়ে 5কে এখন জোর করে ভাগ করার চেষ্টা করি, এর মানটা কিন্তু 1.25 হয়ে যাবে। ভাগ করি, দেখতে পাবি, সমস্যা নেই কোনো। তাহলে এখানে a বাই বি এর মানটা কিন্তু 1-এর থেকে বড়, এখানে a বাই বি এর মানটা কিন্তু 1-এর থেকে ছোট। আমি যদি 3 দিয়ে 2কে ভাগ করার চেষ্টা করি, অবশ্যই আমাদের অ্যান্সারটা কিন্তু 1-এর থেকে ছোট হবে। তাহলে কিছু কিছু অনুপাত আছে যার মানটা 1-এর থেকে বড় হয়, কিছু কিছু অনুপাত আছে যার মানটা 1-এর থেকে ছোট হয়। তাহলে যেই অনুপাতের, যদি আমি দেখি যে a বাই বি এর মানটা 1-এর থেকে বড়, যেই অনুপাতের মান 1-এর থেকে বড়, সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। তাহলে a বাই বি এর মানটা যদি >1 হয়, তাহলে এই a:b, এই a:b এই অনুপাত থেকে বলা হয় গুরু অনুপাত। আর যদি a বাই বি এর মানটা 1-এর থেকে ছোট হয়, তাহলে a:b এই অনুপাত থেকে বলা হয় লঘু অনুপাত। তাহলে কাকে গুরু অনুপাত বলে, কাকে লঘু অনুপাত বলে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। খুব ভালো কথা। এবার 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 আমরা একটু নেক্সট কনসেপ্টে আসছি, ভালো করে বুঝতে সব জিনিসটা। আচ্ছা, এবার এখানে দেখা যাক কি বলছে আমাদের এখানে। আমরা খুব ভালো করে জানি, আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি একটা, যে এর মান 2 বি এর মানটা 3, তাহলে a বাই বি এর মানটা কত হচ্ছে 2/3। আর কথা বলছি সি এর মানটা 8 আর ডি এর মানটা 12। এর মান 2, বি এর মান 3, তাহলে a বাই বি এর মানটা 2/3 হবে। আর সি এর মান 8, ডি এর মানটা 12, তাহলে সি বাই ডি এর মানটা কত হবে 8/12। 4 দুগুণে 8, 3 4 12, মানে 2/3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ আর বি কে অনুপাত করলে যা আসছে, সি আর ডি কে অনুপাত করলেও তাই আসছে। যদি আমি দেখি এরকম 4খানা নাম্বার আছে এ বি সি ডি, যার মধ্যে এ আর বি এর অনুপাত করলে যা ভ্যালু আসছে, সি আর ডি এর অনুপাত করলে তাই ভ্যালু আসছে, তখন আমরা বলবো যে এই যে অনুপাতটা আছে a:b, আর এই যে অনুপাতটা আছে c:d, এই অনুপাত দুটো পরস্পর সমানুপাতি। কি বললাম? সমানুপাতি। তাহলে কখন আমরা দুখানা অনুপাতকে সমানুপাতি বলবো? দুখানা অনুপাতের মান মানে ভ্যালু যদি সেম আসে, তখনই আমরা সেই দুখানা অনুপাতকে কিন্তু সমানুপাতি বলবো। এবার একটা কথা বলে দিই, এই ম্যাথামেটিশিয়ান যারা আছে, যারা ম্যাথামেটিক্স বানিয়েছিল আর কি, ম্যাথামেটিশিয়ান যারা, যারা ম্যাথামেটিক্স নিয়ে যারা চর্চা করে, তারা খুব অলস। ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। তো তারাই কিন্তু এই সমানুপাতি, এই এত বড় ওয়ার্ডটা কিন্তু ওরা কোনোদিন লিখবে না। এই মানে ওরা লিখেও অভ্যস্ত না। তুই কতবার করে বলবি a:b আর c:d পরস্পর সমানুপাতি? তো এই সমানুপাতি শব্দটার জন্য একটা সিম্বল বানিয়ে দিয়েছে। তাহলে যদি আমাদের দুখানা অনুপাত পরস্পর সমানুপাতি হয়, তাহলে এই সমানুপাতি যে সিম্বলটা আছে, এই সিম্বলটা হচ্ছে এই একটা অনুপাত, মানে ইস্টু সিম্বল, পাশাপাশি আরেকটা ইস্টু সিম্বল। তাহলে দুটো ইস্টু সিম্বল পাশাপাশি বসে গেলে এই সিম্বলটাকে বলা হয় সমানুপাতি সিম্বল। তাহলে a:b আর c:d এরা যদি পরস্পর সমানুপাতি হয়, তাহলে আমি কি জানি? আমরা খুব ভালো করে জানি যে a বাই বি ইজ টু সি বাই ডি। এবার তোরা আরেকটা জিনিস লক্ষ্য করে একটু ভালো করে চেষ্টা কর জিনিসটা একটু বাবা। আচ্ছা, এর পরের লাইনে আমি a বাই সি ইকুয়ালস টু বি বাই ডি বলতে পারি। সিটা a নিচে চলে গেল, বিটা ডি এর উপরে চলে গেল, বলতেই পারি জিনিসটা। তাহলে তখন আবার আমি বলতে পারবো যে a ইজ টু সি সমানুপাতি বি ইজ টু ডি। তাহলে এ বি a:b আর c:d যদি পরস্পর সমানুপাতি হয়, abcd যদি পরস্পর সমানুপাতি হয়, তাহলে আমি যদি এদের স্থান পরিবর্তন করি, মানে বি এর জায়গায় যদি সি নিয়ে আসি আর সি এর জায়গায় যদি বি নিয়ে চলে আসি, আমি বি এর জায়গায় যদি সি কে আনি আর যদি সি এর জায়গায় বি কে আনি, ব্যাপারটা কিন্তু সেম দাঁড়াচ্ছে। তাহলে abcd যদি পরস্পর সমানুপাতি হয়, a:b আর c:d যদি পরস্পর সমানুপাতি হয়, তাহলে a:c আর b:d এরাও কিন্তু পরস্পর সমানুপাতি হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। কি বললো? যে কোনো সমানুপাতে দ্বিতীয় তৃতীয় পদ স্থান বিনিময় করলেও
পদ 4টি সমানুপাতি থাকে। তাহলে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো দ্বিতীয় আর তৃতীয় যদি স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু 4টে পদ সমানুপাতিই থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি বি আর সি এর স্থান পরিবর্তন করতে চাই কোনো কিন্তু আমাদের সমস্যা হবে না। এবার আরেকটা আমাদের প্রপার্টি আছে, ব্যস্ত প্রক্রিয়া বলে। যদি এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি হয়, এর মানে কি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এর মানে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। আচ্ছা, আমি এটা করতে পারি, এ বাই বি কে উল্টে দিলে বি বাই এ, সি বাই ডি কে উল্টে দিলে ডি বাই সি, এ বাই বি কে উল্টে দিলে বি বাই এ, সি বাই ডি কে উল্টে দিলে ডি বাই সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি ইস টু এ সমানুপাতি সিম্বল দিয়ে ডি ইস টু সি, মানে এ বি সি ডি, এ ইস টু বি, সি ইস টু ডি যদি পরস্পর সমানুপাতি হয়, আমি যদি এদের স্থান পরিবর্তন করি, আমি যদি এদেরকে উল্টে দিই, এ বি কে আমি যদি উল্টে দিই বি এ হয়ে গেল, আর যদি সি ডি কে আমি উল্টে দিই ডি সি হয়ে গেল, তাহলেও কিন্তু এরা পরস্পর সমানুপাতি হবে। মানে এ ইস টু বি সমানুপাতি যদি সি ইস টু ডি হয়, মানে এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, তাহলে বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি হবে। কিছুই করে আমরা উল্টে দিলাম। তাহলে এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের বারবার করে বলছি হেল্প করবে ডিফারেন্ট অঙ্ক করার জন্য। এই প্রপার্টিগুলো মনে রাখলে কিন্তু ভালো হয়। ভেরি গুড, খুব ভালো কথা। নেক্সট কোশ্চেন, এবার কোশ্চেনে চলে আসি। মাধ্যমিক 2022 বলছে এ ইস টু বি মানে হচ্ছে তোমার 2:3, বি ইস টু সি মানে হচ্ছে তোমার 5:8, সি ইস টু ডি মানে তোমার হচ্ছে 6:7। তাহলে এ ইস টু ডি এর মান নির্ণয় করো। তার মানে এ বাই বি এর মানটা বলে দিচ্ছে 2/3, বি বাই সি এর মানটা বলে দিচ্ছে 5/8, আর সি বাই ডি এর মানটা বলে দিচ্ছে 6/7। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, এটাকে আমি 3 নম্বর নাম দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এ বাই বি মানে হচ্ছে তোমার 2/3, বি বাই সি মানে তোমার হচ্ছে 5/8, সি বাই ডি মানে তোমার হচ্ছে 6/7। তাহলে আমাকে এ ইস টু ডি বের করতে বলেছে, এ বাই ডি এর মানটা বের করতে বলেছে। এ ইস টু ডি মানে কি তোমার এ বাই ডি এর মানটা বের করতে হবে। আমি যদি 3টে সমীকরণকে গুণ করে দিই, মানে বাঁ দিকটার সাথে বাম দিকটা গুণ করব, বাঁ দিকটার সাথে বাম দিকটা গুণ করব, ডান দিকের সাথে ডান দিকের গুণ করব। ঠিক আছে, ওকে। বাঁ দিকের সাথে বাঁ দিকের গুণ, ডান দিকের সাথে ডান দিকের গুণ। বি বি কাটলো, সি সি কাটলো, এ বাই ডি। ডান দিকে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে ওপরে 5 পড়ে রইল, নিচে 14, তাহলে 5/14। তাহলে এ ইস টু ডি এর মানটা কত? 5:14। একদম অপশন ডি ইজ কারেক্ট। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আই হোপ তোরা পুরোপুরি বুঝতে পারলি আমি এখানে কি পড়ার চেষ্টা করলাম। নেক্সট কোশ্চেন। একটু ফাস্ট করাচ্ছি বিকজ তোরা এগুলো অলরেডি জানিস, আমার আলাদা করে কিছু বলার নেই। একটু ফাস্ট করাচ্ছি বিকজ সামনে মাধ্যমিক, আমাদের এখন আলাদা করে বোঝার কোনো জায়গা নেই যে কিভাবে অনুপাত সমানুপাত এলো, কিভাবে কি করে ভাবলো মানুষ যে সমানুপাতের দরকার আছে। এই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলতে পারতাম, কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি কুইকলি সলভ করতে হবে, প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। এখন এক্সট্রা মোটিভেশনের জায়গা নয়, বাট প্রমিস করছি যারা নতুন আসবে, যারা নতুন ক্লাস 9 বা 10-এ উঠবে, যখন আমি তাদের প্রথম থেকে আবার ফ্রি ক্লাস দেবো, ইউটিউবে পড়াবো, তখন আমি তাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার কেন এলো, কিভাবে এলো, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বোঝাবো। চিন্তা করার দরকার নেই। তারপর এখন এমন একটা পরিস্থিতিতে আমি এসেছি যেখানে সামনে মাধ্যমিক, এগুলো যদি আমি এখন বলতে যাই তাহলে কিন্তু অঙ্কের পরিমাণটা কম হয়ে যাবে। তাহলে এক্স ইস টু ওয়াই যদি 5:1 হয়, এক্স ইস টু ওয়াই যদি 5:1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? এক্স ইস টু ওয়াই যদি 5:1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে এক্স ইস টু ওয়াই মানে কি এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে যদি 5/1 হয়, এক্স বাই ওয়াই মানে যদি 5/1 হয়, তাহলে এর মানটা বের করতে বলেছে। মানে তোমায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যদি এর মানটা পেয়ে যাই বাই চান্স বাবু, আমি যদি এর মানটা বাই চান্স পেয়ে যাই, তাহলে এদের দুজনের অনুপাতটা কিন্তু পেয়ে যাব। তাহলে এক্স বাই ওয়াই যদি 5/1 হয়, তাহলে দেখি বোথ সাইডে উভয় পক্ষে আমি বর্গ করে দিচ্ছি। কেন বর্গ করছি? আমাকে তো লাগবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বাই ওয়াই আছে, উভয় পক্ষে বর্গ ছাড়া আমাদের কোনো গতিই নেই। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে কি 25/1। 5-এর স্কোয়ার করলে 25, 1-এর স্কোয়ার করলে 1। এবার আমি যদি যোগ ভাগ না ভাগ যোগ করি, আমি যদি এখানে যোগ ভাগ করি, আচ্ছা যোগ ভাগই করে দিই না, এটাকে যোগ ভাগ করলে কি হবে? যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই।
ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরটা মাইনাস নিচেরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমি এখানে 25 প্লাস 1 বাই 25 মাইনাস 1 মানে 26/24। কেটেকুটি কি হবে 13/12। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি 13/12 হয়, এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করে একটু কাইন্ডলি, এটাকে উল্টে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটা মানে বাঁ দিকটা উল্টেছি মানে ডান দিকটা উল্টাবে, 12/13। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে কি 12:13। তাহলে 12:13 হচ্ছে আমাদের পুরোপুরি কারেক্ট অ্যান্সার। তাহলে এক্স ইস টু ওয়াই 5:1 বলে দিয়েছি, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে বলেছে। কিভাবে করলাম তোরা বুঝতে পেরে গেলি। সবার প্রথমে আমাকে বর্গ করতে হবে, দেন তারপর যোগ ভাগ বা ভাগ যোগ করলে অ্যান্সারটা চলে আসবে। নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, ভেরি গুড। আচ্ছা, সবার আগে যৌগিক অনুপাত মানে জানতে হবে কি জিনিস। যদি এ আর বি, যদি এ ইস টু বি থাকে আর যদি সি ইস টু ডি থাকে, এই দুখানা অনুপাতের যৌগিক অনুপাতটা হবে এ সি ইস টু বিডি। তাহলে এ ইস টু বি আর যদি সি ইস টু ডি, এই যদি দুখানা অনুপাত থাকে, এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত হয়। যৌগিক অনুপাত বলতে বোঝায় যে প্রত্যেকটা অনুপাতের প্রথম নাম্বারগুলোকে মানে প্রথম পদটাকে গুণ করে দাও, দেন সমস্ত অনুপাতের সেকেন্ড পদগুলোকে গুণ করে দাও। তাহলে আমি প্রথম পদ গুণ করলাম, সেকেন্ড পদ গুণ করলাম, এসি ইস টু বিডি। তাহলে এখানেও এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত 1:1 বলেছে, সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে বলেছে, যাচাই করতে হবে আমাদের। তাহলে 2ab ইস টু সি স্কোয়ার, এটা প্রথম অনুপাত, বিসি ইস টু এ স্কোয়ার সেকেন্ড অনুপাত, এবং সিএ ইস টু 2b স্কোয়ার। এই তিনটে অনুপাতের এর যৌগিক অনুপাত, তাহলে তিনটে অনুপাতের যৌগিক অনুপাত কি হবে, প্রত্যেকটা প্রথম পদ গুলোকে গুণ 2ab ইন্টু বিসি ইন্টু সিএ, আর প্রত্যেকটা দ্বিতীয় পদকে গুণ। তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে যদি 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয় তাহলে 1:1 হলো। এখানেও 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানেও 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে দুটো পদকে আমি যদি 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে দুখানা পদকেই আমি যদি 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, প্রথমটা 1 সেকেন্ডটা 1, তাহলে তো ঠিকই বলেছে যে এই তিনটের যৌগিক অনুপাতটা তো 1:1ই হবে, মানে সত্য। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, এটা বলেছে, এটা নিজেরা করবি, ab ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার, সিএ ইস টু বি স্কোয়ার। এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাতটাকে 1:1 দেখাতে বলেছে, মানে হবে কিনা চেক করতে বলেছে, নিজেরা এই মুহূর্তে করবে। এটা হচ্ছে এইচডব্লিউ। নেক্সট কোশ্চেন, মানে একদম মানে কিন্তু সুপার ফাস্ট ট্রেনের মতন যাচ্ছে, একদম সুপার ফাস্ট কিন্তু ট্রেনের মতন যাচ্ছি, বারবার করে বলছি, ঠিক আছে। এই কোশ্চেন সত্য মিথ্যা বলেছে, মাধ্যমিক 2020 ইম্পর্টেন্ট কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। দেখো কোশ্চেনে আমাদের কি বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে যে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু যদি 4c হয়, তাহলে h টু b ইস টু c এর মান হবে 2:3:4। এটা চেক করতে বলেছে। দেখ, h টু b ইস টু c যদি বের করতে হয় তাহলে তোমাকে a এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে, c এর মান বের করতে হবে। তিনজনের যদি আমি মান পাই তাহলেই আমি তিনটে মানের অনুপাত বের করতে পারবো। তিনজনের আমি যদি মান পেয়ে যাই, এ বি সি যদি তিনজনেরই মান আমার জানা থাকে, তাহলে আমি কিন্তু তিনটে মানের অনুপাত বের করতে পারবো। তাহলে সবার আগে আমি এ বি সির মান বের করার চেষ্টা করছি। এখানে এই যে 2a ইকুয়ালস টু 3b ইকুয়াল টু 4c বলেছে, এটাকে আমি ইচ্ছা করে কে ধরে নিচ্ছি, যেখানে কে এর মান নট ইকুয়ালস টু 0। 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c আমি ধরে নিচ্ছি, যেখানে কে এর মানটা কি ইকুয়ালস টু কে, এটাকে আমি কে ধরে নিচ্ছি, এখানে কে এর মানটা হচ্ছে আমার নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2a ইকুয়ালস টু কে থেকে a এর মানটা কত হবে, 3b ইকুয়ালস টু কে থেকে b এর মানটা কত হবে, 4c ইকুয়ালস টু কে থেকে আমাদের c এর মানটা কত হবে। তাহলে 2a ইকুয়ালস টু কে থেকে a এর মানটা হবে k/2, b এর মানটা হবে k/3, আর c এর মানটা হবে k/4, তাই তো। k
কে একটা নন জিরো ধ্রুবক 2a ইকুয়ালস টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু আমি একটা কে ধরে নিয়েছি। তাহলে এইভাবে 2a ইকুয়াল টু কে, তাহলে a এর মানটা বেরিয়ে গেল k/2, 3b ইকুয়ালস টু কে, b এর মানটা বেরিয়ে গেল k/3, 4c ইকুয়ালস টু কে, c এর মানটা বেরিয়ে গেল k/4। তাহলে এবার আমি যদি h/b/c বের করতে চাইলে কি হচ্ছে k/2 k/3 k/4, k/2 k/3 k/4, তিনটে অনুপাতকেই আমি যদি কে দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি 1/2 1/3 1/4। যখনই আমাদের অনুপাতে এরকম ফ্র্যাকশন পার্ট চলে আসে, যদি এরকম ফ্র্যাকশন চলে আসে অনুপাতে, আমরা অলওয়েজ কি করি, এটা লব, এটা হর, প্রত্যেকের হরের প্রত্যেকটা নাম্বারের হরগুলোকে নিই এবং হরের লসাগু বের করি। তাহলে এই মুহূর্তে আমাদের এর প্রপার অনুপাত বের করতে গেলে কি লাগবে, প্রত্যেকের যে হর আছে মানে 2 3 4, এই তিনটে হরের লসাগু বের করতে হবে। বলো এই তিনটে হরের লসাগু কত? এই তিনটে হরের লসাগু কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে তিনটে যে হর আছে, তিনটে হরের লসাগুকে প্রত্যেকটা আমাদের ফ্র্যাকশনের সাথে, প্রত্যেকটা নাম্বারের সাথে গুণ করে দিতে হবে। তাহলে যেহেতু আমাদের লসাগুটা 12, তাহলে 1/2 সাথে 12 গুণ করলাম, 1/3 এর সাথে 12 গুণ করলাম, 1/4 এর সাথে 12 গুণ করলাম। তাহলে আমাদের কত আসছে এখানে 6 4 3, তাহলে 6:4:3। তাহলে আমাকে তো h/b/c বলেছিল 2:3:4 হবে, তাহলে আমাদের এখানে 6:4:3 বেরিয়েছে, মানে এটা পুরোপুরি মিথ্যা। আমাদের যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যা, এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড, খুব ভালো কথা। এবার x/y এটা যদি 3:4 হয়, x/y যদি 3:4 হয়, তাহলে x + 3y = 3x - y এর মান নির্ণয় করো। x/y যদি 3:4 হয়, তাহলে x + 3y = 3x + y এর মান তোমায় নির্ণয় করতে বলেছে। তাহলে x/y যদি 3:4 হয়, তাহলে এখান থেকে x/y মানে কি 3/4 না? তাহলে এখান থেকে x এর মানটা কত হবে 3y/4 হবে না? তাহলে x/y মানে কি 3/4, তাহলে x মানে কি 3y/4, এটা পেয়ে গেছি। এবার আমাকে x + 3y = 3x - y বের করতে হবে। এবার x + 3y = 3x - y বের করতে গেলে x + 3y/3x - y এর মান বের করো। আমাকে যদি x + 3y = 3x - y বের করতে হয়, আমাকে x + 3y/3x - y বের করতে হবে। যেহেতু x এর মানটা পেয়ে গেছি 3y/4, তাহলে x এর জায়গায় আমি 3y/4 বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। x এর জায়গায় 3y/4 পুরোপুরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে x এর জায়গায় আমি 3y/4 বসিয়ে দিলাম, এখানেও নিচে x এর জায়গায় 3y/4 বসিয়ে দিলাম। এবার y কমন নিয়ে নাও, y কমন নিলে এটা 3/4 + 3, নিচ থেকে y কমন নিলে 3 3 9, 9/4 - 1, y কেটে গেল, 4 এলসিএম 3 3 4 12 বাই 9 - 4/4, 4 4 কেটে গেল। ঠিক আছে, ওকে। তাহলে 12 + 3 মানে কি 15, 15/5 মানে কি 3/1। তাহলে x + 3y/3x - y এর মানটা যদি 3/1 হয়, তাহলে x + 3y = 3x - y এর মানটা হবে 3:1। ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল? তাহলে x + 3y/3x - y এর মান যদি 3/1 হয়, তাহলে x + 3y = 3x - y এর মানটা হচ্ছে 3:1। তাহলে এই দুজনের কিন্তু আমাদের অনুপাত বের করতে বলেছিল, এই অঙ্কটায় অনুপাত বের করতে বলেছিল মাধ্যমিক 2012 2015 সালে, এই কোশ্চেন কিন্তু পড়েছে। তাহলে আজকে কিন্তু মাধ্যমিক সিরিজ হচ্ছে, আজ কিন্তু পুরোপুরি মাধ্যমিক সিরিজ হচ্ছে। মাধ্যমিক সিরিজটা কিন্তু আমরা করার চেষ্টা করছি আজকে। যারা যারা এই সমস্ত অঙ্কগুলো আমাদের মাধ্যমিকে পড়েছে, সেই অঙ্কগুলো আমাদের মাধ্যমিকে পড়তে পারে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন আমরা আজকে নিয়ে এসেছি। ভেরি গুড। h/b এটা যদি 3:4 হয়, h/b টা যদি 3:4 হয়, তাহলে 3ax - by = 4by - 7ax এর মান বের করো। একই জিনিস a/b মানে 3/4, তাই তো? তাহলে এর মানটা কত হবে 3b/4, ভালো কথা। এবার 3ax - by by 4by - 7ax, 3ax - by by
4by মাইনাস 7x, এর মানটা বসিয়ে দাও। মাইনাস by বাই 4by মাইনাস 7a, x মানে কি, সরি a তো কেন বসাচ্ছি আমি, a মানে কি 3b/4 x, ঠিক আছে ওকে। তাহলে আমি এর জায়গায় কিন্তু 3b/4 বসিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে 9bx/4 মাইনাস by বাই 4by মাইনাস 21bx/4, ঠিক আছে ওকে। এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওপর নিচে কিন্তু b কমন নিয়ে কেটে যাবে, তাহলে এখানে 9x/4 মাইনাস y আর নিচে 4y মাইনাস 21x/4, ঠিক আছে ওকে। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 9x মাইনাস 4y পুরোটা বাই 4, 16y মাইনাস 21x পুরোটা বাই 4, 4 কেটে গেল। তাহলে 9x মাইনাস 4y বাই 16y মাইনাস 21x, ঠিক আছে ওকে। তাহলে 3ax মাইনাস by বাই 4by মাইনাস 7x, এর মানটা কি বেরোলো 9x মাইনাস 4y বাই 16y মাইনাস 21x, ঠিক আছে ওকে। কিছুই করলাম না, আমি এর মানটা কিন্তু বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7x, এটা কত হচ্ছে 9x মাইনাস 4y ইজ টু 16y মাইনাস 21x, সিম্পল ব্যাপার। তাহলে এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে 9x মাইনাস 4y ইজ টু 16y মাইনাস 21x, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এই অঙ্কটা দিয়ে আজকে আমরা শেষ করলাম। এই লেকচারটা ছোট হলো, জাস্ট আমি অনুপাত সমানুপাতের সূচনা করেছি এখানে। নেক্সট ক্লাসে পুরো এবিটি এর কিন্তু সলিউশন পাবো। কালকেই আমাদের কিন্তু অনুপাত সমানুপাতের এবিটি এর সলিউশন ক্লাস হবে, এবং তার মাঝখানে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের তর্কাও রাখবো। এবং অবশ্যই এবিটি এর মধ্যে তো মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো মাধ্যমিকের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এবিটি এর কোশ্চেন, সমস্ত কোশ্চেন কিন্তু কালকে আমরা অনুপাত সমানুপাতে সলভ করবো। সবাইকে কিন্তু কালকে আমরা দেখতে চাই, এটা কিন্তু আমরা আশা রেখেছি যে আগের দিন তোরা যেভাবে জয়েন করেছিলি সেভাবেই যাতে তোরা কালকেও জয়েন করিস। কালকে দুপুর 12টা থেকে কিন্তু আমাদের লাইভ ক্লাসটা শুরু হচ্ছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।